ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে ঢাকা বোর্ড 2017 সালে আর্টিকেলের উপর যে কোশ্চেনটি এসেছিল সেই কোশ্চেনটি সলভ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অলওয়েজ মাইন্ড ইট, আর্টিকেল সলভিং এর ক্ষেত্রে বা ফুল নাম্বার ক্যারি করার ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে যে আর্টিকেলে যে আমার গ্যাপটা দেওয়া থাকবে সেই গ্যাপের আগে পরে তোমাকে খেয়াল করতে হবে নাউনটা কি আছে বা আগে কি বলা আছে, পসেসিভ আসলো কিনা, এই বিষয়ে তোমাকে হচ্ছে কি মাস্ট বি নোটিস রাখতে হবে। ক্লিয়ার? আসো আবু তোমাকে একটু দেখাচ্ছি। দেখো প্রথমে বলা আছে প্যাট্রিয়টিজম ইজ গ্যাপ নোবেল ভার্চু, অর্থাৎ কি দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। তাহলে দেখো একটি মহৎ গুণ অর্থে আমরা একটি অর্থে কি ব্যবহার করি? এ ব্যবহার করি। এখন বাবু একটি অর্থ তো এনও বসে। দেখো তো গ্যাপের পর আমার যে হচ্ছে গ্যাপটা আছে সেই গ্যাপের পর যে ওয়ার্ডটা আছে নোবেল, নোবেলের ফার্স্ট লেটারটা কি আছে? কনসোনেন্ট আছে। আমরা এখানে এন ব্যবহার করব কেন? এখানে আমরা এ ব্যবহার করব কি অর্থে? একটি অর্থে। ক্লিয়ার? একদম ভেঙে বুঝিয়ে দিলাম। এরপর দেখো ইট ইন্সপায়ার, এটা উৎসাহ করে। গ্যাপ আছে আ ম্যান টু ডেডিকেট, দেখো এটি একজন মানুষকে তার জীবন দান করতে কি করে? উৎসাহ করে দেশের তরে। তাহলে দেখো একজন মানুষকে উৎসাহ করে অর্থে আমরা এখানে আবার কি লিখবো? এ। ইট ইন্সপায়ার আ ম্যান। এরপরে দেখো এন্ড ডেভেলপমেন্ট অফ হিজ, গ্যাপ আছে কান্ট্রি। দেখো আমাদের গ্যাপের আগে কি আছে? হিজ আছে, গ্যাপের পরে কান্ট্রি আছে। আমরা জানি কি হিজ কি পসেসিভ, আর পসেসিভের আগে পরে কোনো আর্টিকেল বসবে না, পসেসিভের আগে পরে কোনো আর্টিকেল বসবে না। এরপর দেখো গ্যাপ আছে এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ, আমি বলেই দিলাম। দেখো একজন মানুষ হচ্ছে কি দেশপ্রেম ছাড়া ইজ বেটার দেন, সে হচ্ছে একটি জন্তু জানোয়ারের মতো, এরকম একটা তুলনা করা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ম্যানের আগে আমরা লিখতে পারি হচ্ছে এ। একটি মানুষ উইদাউট প্যাট্রিয়টিজম, তার মধ্যে দেশপ্রেম নেই, বেটার দেন, এখানে আমরা কি আছে? বেস্ট আছে। তাহলে এর পূর্বে আমরা হচ্ছে এ দিব। আর ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই, গ্যাপ আছে হিজ কান্ট্রিম্যান। দেখো আবার কি আছে? হিজ আছে। হিজটা কি বলতো? পসেসিভ। তাহলে পসেসিভের আগে আমরা কি ব্যবহার করব? ক্লোজ ব্যবহার করব। হি থিংস, সে মনে করে। ফর, গ্যাপ আছে বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। দেখো এখানে কি আছে? বেটারমেন্ট অফ। খেয়াল করো নাউন ফ্রেজ চলে আসছে। তাহলে আমরা এখানে কি দিয়ে ঠিক করব? দা দিয়ে ক্লিয়ার করব। ক্লিয়ার? এরপর দেখো অন, গ্যাপ আছে কন্ট্রারি। এটা কি? এটা হচ্ছে ফ্রেজ যার বাংলা অর্থ হচ্ছে পক্ষান্তর। আমরা কি বলে থাকি? অন দা কন্ট্রারি। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে ডি লিখে দিব। এরপর আবার গ্যাপ আছে আনপ্যাট্রিয়টিক। দেখো কি বলছে? আমার যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি আছে? ভাওয়াল আছে। দ্যাটস মিন্স আমাদের এখানে ভাওয়াল সাউন্ড হওয়ার এন ব্যবহার করব। ক্লিয়ার? এরপর দেখো দোজ হু ডাই ফর, গ্যাপ কান্ট্রি আর ট্রুপের, যে হচ্ছে দেশের জন্য। এখন কথা বুঝো, যে হচ্ছে দেশের জন্য জীবনটা ত্যাগ করলো। কিসের জন্য? দেশের জন্য। প্রশ্ন করো কিসের জন্য? দেশের জন্য। নির্দিষ্ট করে দিছে না? তো দেশের জন্য, তাহলে নির্দিষ্ট অর্থে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। ক্লিয়ার? আশা করছি আপু তোমাকে খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। ওকে, তো আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।